জলাভূমিতে প্রাথমিক বিদ্যালয়, সরকারি অর্থ অপচয়, অস্বাস্থ্যকর টিনের চালে চলছে পঠন পাঠন। অস্থায়ী স্কুলেও মশা সাপের উপদ্রব। উঠেছে পড়ুয়াদের স্কুল ছেড়ে চলে যাওয়ার অভিযোগ। দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দিয়েই ক্ষান্ত প্রশাসন। প্রায় 3 বছর আগে গঙ্গার ভাঙনের জেরে অর্ধেকটা তলিয়ে গিয়েছিল হুগলির বলাগড়ের চর খয়রামারি GSFP প্রাথমিক বিদ্যালয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় 12 লক্ষ টাকা খরচ করে স্থানীয় এক ব্যক্তির দান করা জমিতে নতুন স্কুল বিল্ডিং তৈরি হয়, কিন্তু সেই বিল্ডিং এও পঠন পাঠন বন্ধ। অভিযোগ, জলা জমির উপর তৈরি হওয়ায় বছরের অধিকাংশ সময় স্কুলের সামনে হাঁটু সমান জল জমে থাকে। তাই নতুন বিল্ডিং থাকা সত্ত্বেও টিন দিয়ে তৈরি অস্থায়ী স্কুলে ক্লাস করাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। এই পরিস্থিতিতে স্কুলে পড়ুয়ার সংখ্যাও ধীরে ধীরে কমতে শুরু করেছে। বর্তমানে 4টি ক্লাস মিলিয়ে মোট 36 জন পড়ুয়া রয়েছে। অস্থায়ী স্কুলে মশা ও পোকামাকড়ের উপদ্রবের অভিযোগও উঠেছে। এমনকি মিড ডে মিলের রান্নার পরিবেশও স্বাস্থ্যকর নয় বলে অভিযোগ। এইসব নিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ, কিন্তু স্কুলের সামনের অংশ উঁচু করা বা নতুন স্কুল বিল্ডিং তৈরি করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। আগে তো নদীর পাড়ে ছিল গঙ্গার ভাঙনে, তারপরে ওখান থেকে শিফট হয়ে এখানে আসে অস্থায়ীভাবে। এখানে 23 সাল অবধি চলে এবং জুলাই অবধি। তারপরে আমরা নিউ বিল্ডিং, সেই সময় একটা কোর্টের অর্ডার এটাই ছিল, তখন নিউ বিল্ডিং আবার যাওয়া হয়। তারপরে জলের নিম্নচাপের ফলে যেটা হয়েছে, আমরা এখানে শিফট হয়েছি। এটাও স্কুলের একটা পার্ট অংশ। জল জমে গেছিল, কারণ ছোট শিশুদের নিয়ে তো আমি ওখানে জলের মধ্যে ক্লাস করতে পারি না। আমি চাইবো তাড়াতাড়ি যাতে আমার এই জায়গাটা ডেভেলপ হয় এবং আমার আরেকটা নতুন যদি বিল্ডিং এর অনুমোদন দেওয়া হয়। আমার উদ্বোধন কর্তৃপক্ষের মাধ্যমে আমি সবাইকে জানিয়েছি, মানে আমার যিনি সুপিরিয়র আছে আমি সেখানে জানিয়েছি। এটা কোনো বলা যাবে না, বর্ষাকাল সে কোনো বর্ষা নাও হতে পারে, আবার কোনো বর্ষা যেটা হয় আর কি অতিরিক্ত বর্ষণের ফলে হতে পারে, সেটা নিয়ে কোনো নেই। সে কতদিন কি হবে সেটা বলা যায় না। সামনের জায়গাটা ওটা একটা ডেভেলপ দরকার। এবং গত বছর ব্রিজটা ভেঙে যাওয়ার সময় আমাদের SDO এবং DM ম্যাডাম বোধহয় এসেছিলেন। ওটার একটা চিঠি গেছিল বোধহয় আমাদের প্রপার চ্যানেলের মাধ্যমে, আমাদের SI এর মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, যে ল্যান্ডটাকে যাতে ডেভেলপ করা হয়। এই নিয়ে বলাগড়ের বিডিও সুপর্ণা বিশ্বাসের দায় সারা জবাব, স্কুলের পড়াশোনা বন্ধ হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে দ্রুত সমস্যার সমাধান হবে। বিষয়টা আমি SI বাবুর সঙ্গে কথা বলেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এই বিষয়ে যাতে তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া যায়। গ্রামবাসীরা চাইছে এবং আমরাও চাইছি। আমরা তো চাইবো না একটা স্টুডেন্টের ওখানে একটা মশা কামড়ে ডেঙ্গু হয়ে যাক। আমরাও চাইছি খুব তাড়াতাড়ি যাতে সমস্যাটা সমাধান করা যায়। জলাজমিতে তখন হয়তো সেরকম ভাবে ইঞ্জিনিয়াররা অতটা কিছু ভাবেনি যে প্রতি বছর এরকম ভাবে জলটা উঠে যাবে, নাহলে অত টাকা খরচ করে সরকারের টাকাটা তো নষ্ট হলো পুরোপুরি ভাবে। ওরকম ভাবে তো প্রজেক্টটা করা যেত না, হয়তো তখন ওটা ভুল সিদ্ধান্ত হয়তো নেওয়া হয়েছিল। হ্যাঁ, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো রয়েছে, আমরা আবার দরকার হলে আবার দ্বিতীয়বার করে জানাবো। কিন্তু কবে হবে, কতদিন এভাবে একটি টিন ঘেরা ঘরে একসঙ্গে 4টি ক্লাস চলবে? কবে পড়ুয়ারা স্বাস্থ্যকর পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে? এসবের প্রশ্নের জবাব মেলেনি। নিউজ আজ বাংলা, হুগলি। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা, বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।